আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব। বিষয়টা হচ্ছে সামনে কুরবানি ঈদ। আপনারা অনেকেই চান যে যারা সালাত আদায় করে তাদের সাথে কুরবানি দেওয়ার জন্য। কিন্তু কুরবানি দিতে গিয়ে আপনারা এমন কাউকে সাথে নেন যারা কিনা কোনো সালাতে আদায় করে না। তো আপনারা তাদেরকে ছাড় দেন যে, "ভাই তুমি নামাজ পড়ো না, তাতে কোনো সমস্যা নেই। আসো কুরবানি দিই।" তো আপনি ছাড় দিচ্ছেন কিন্তু আল্লাহ কি ছাড় দেন? আল্লাহ তো ছাড় দেন না। আল্লাহ তো বলেন, "ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা।" সে সালাতও আদায় করেনি, বিশ্বাসও করেনি। আল্লাহ বলেন যে সে সে পরকালে যে জীবিত হবে, উন্নীত হবে, সে এটা বিশ্বাস করে না। তারপরে যদি বলেন যে, "আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিচ্ছি", তাহলে কি হবে? আসলেই তো না। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতেন, তাহলে তো যারা সালাত আদায় করে না, পরকালে জীবিত হবে, উন্নীত হবে, আ আ আপনি এমন কাউকে তো সাথে নিতেন না, যারা অবিশ্বাস করে, তাই না? যারা সালাত আদায় করে না, তাদেরকে তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বিশ্বাসই করে না যে তারা পরকালে জীবিত হবে, তাই না? যদিও তারা গ্রহণ করে নিছে যে হ্যাঁ, আমরা ইসলাম যে আসছে এটা আমরা গ্রহণ করে নিলাম। আমরা মুসলিম হয়ে গেলাম। তারপরে কি এটার উপরে তারা বাস্তবায়িত ছিল তারা? সুতরাং আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কুরবানি দিয়ে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে। আমি কার সাথে কুরবানি দিচ্ছি? আমি কি পারতাম না ছোট্ট একটা ছাগল দিয়েও কুরবানি দিতে? আমার কি বড় গরু দিয়ে গরুর মাংসই খেতে হবে? বিষয়টা কিন্তু মাথায় রাখবেন।